টিফিন করে নিলাম রুটি সবজি দিয়ে। আপাতত যাচ্ছি মরগুমা ড্যামের দিকে, ওটা একটু দূরে আছে, ওটা দেখে আসি। 16 কিলোমিটার এখান থেকে মরগুমা ড্যাম। অযোধ্যা পাহাড়ে হচ্ছে পায়ে পায়ে থাকার জায়গা। এটা হচ্ছে ময়ূর পাহাড়, তেমন কিছুই নেই। পাখি পাহাড় আর ময়ূর পাহাড়টা শুধু নামেই কাটে। ও দুটোতে আমি ভিজিট করি না, বরং এখন মরগুমাতে গিয়ে দুটো ভিজিট করব। সেটা হচ্ছে মরগুমা ভিউ পয়েন্ট আর ড্যাম। মরগুমাতে সানসেট অপূর্ব লাগে, অপূর্ব লাগে সানসেটটা। কিন্তু বিকাল অবধি ওখানে আর থাকা যাবে না, ওখান থেকে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে সানসেট দেখতে গেলে। বাম হাতটা কেমন ব্যথা করছে, আসলে এই হাতে চোট আছে তো, হঠাৎ করে যেন ব্যথা করছে কেমন। এই রাস্তায় বেশ টার্নিং আছে, কর্নারিং করে মজা এসে যাচ্ছে। আজকে হচ্ছে রিল্যাক্সের দিন, রিল্যাক্স করব, ধীরে সুস্থে ঘুরবো। লোকজন এখনো ঘুম থেকে উঠেনি, টুরিস্টরা সব ব্রেকফাস্ট করবে, তারপরে রেডি হবে, তারপরে বেরোবে। মোটামুটি দুপুরের দিকে গিয়ে এইসব রাস্তা ভিড় হয়ে যাবে, এখন ফাঁকা আছে। জানুয়ারির 20 তারিখ, ফেব্রুয়ারি, মার্চ, আর কয়েকদিন বাদেই হচ্ছে পলাশ ফুল ফুটবে। এই দেখো, এই লাল লাল ফুল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রুদ্র পলাশ। কিন্তু পলাশ গাছে এখনো পর্যন্ত কুঁড়ি দেখতে পাচ্ছি না, কুঁড়ি আসেনি পলাশ গাছে, লেটে ফুটবে। অবশ্য এক এক অঞ্চলে এক এক রকম, কোনো সাইডে বেশি ফোটে, কোনো সাইডে কম ফোটে। পলাশ ফুল দেখতে সবাই অযোধ্যা পাহাড়ে আসে, অথচ অযোধ্যা পাহাড়ে খুব বেশি পলাশ গাছ নেই। পলাশ দেখতে গেলে যেতে হবে হচ্ছে ঝালদা তুলিনের সাইডে। সে যত দূর করবে তো যাবে, তত দূরই পলাশ গাছ, এরকম রাস্তার পাশ দিয়ে সব পলাশ গাছ, দারুণ লাগে দেখতে। যেখানে যেখানে গাছের ছাওয়া আছে ঠান্ডা লাগছে, আবার যেখানে রোদ্দুর গরম। রাতে তো বেশ ঠান্ডা ছিল, 13 ডিগ্রি ছিল। ডাউন হিল, এই সাইডের ল্যান্ডস্কেপটা কিভাবে চেঞ্জ হয়ে গেল দেখলে, সব বড় বড় পাহাড়, খাত, পাথর। রাস্তার দিকে একটু খেয়াল করতে হবে, কারণ হাঁস, মুরগি, ছাগল আছে তো। আর এখন প্রচুর দেখছি মুরগির বাচ্চা, এই সময় বোধহয় বাচ্চা তোলার সময়। শীতকালে বোধহয় ডিম ফোটে ভালো। রাস্তাঘাটে তো প্রচুর মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি। কখন যে ওরা চলে আসবে বাইকের নিচে। এখানে রাস্তাটা দেখো, ও কি অপূর্ব, কি অপূর্ব। এতটা বাইক চালিয়ে আসা তো এটা উপভোগ করার জন্যই। তো আমি এখন যাচ্ছি হিলটপ থেকে মরগুমার দিকে, মরগুমা ড্যামে। রাস্তা বেশ খারাপ হয়ে গেছে, পুরো পাথর পড়ে আছে।
বেশি জোরে যেতেই পারছি না। কিছুটা ভালো রাস্তা পেয়েছি, তারপরে লাস্ট 3-4 কিলোমিটার এরকম খারাপ রাস্তা। তিন 4 কিলোমিটার মতো খারাপ ছিল রাস্তা। এইরকম না হলে চালিয়ে মজা আসে। জঙ্গল থেকে দেখো সব লতা পাতা ডাল কেটে ফিরছে। অরণ্যের অধিকার একমাত্র এখানকার মানুষের। বাইরের লোক এসে গাছ কাটলে না ছাল তুলে দেবে, পিটিয়ে কেস হয়ে যাবে। কিন্তু এখানে যারা বাসিন্দা, এটা এই জঙ্গলের উপরেই হচ্ছে নির্ভরশীল। এখানে আবার ব্যারিকেড কি জন্য করা? সরস্বতী পূজার চাঁদার জন্য নাকি? পাঁচটা বাজতে যায়, ওখানে তো 1-1.5 ঘন্টা থাকবোই মুরগুমাতে। এই সামনে আবার একটা পাহাড়, উঁচু পাহাড়। বাচ্চারা সব টিউশন পড়ে বাড়ি ফিরছে। মুরগুমার এই সাইডটা আরো ফাঁকা। এদিকে অতটা লোক বসতি পাবে না। বিশাল একটা রিসর্ট এটা, কত ঘর, টানা ঘর। যত দিন যাচ্ছে মানে হোটেল, হোমস্টে, রিসর্ট সব তৈরি হচ্ছে অযোধ্যা পাহাড়ের উপরে। একটা সময় দেখবে এসব জায়গায় সব টাউন হয়ে গেছে, হিল টপের মতো। এটা ঠিক নয়, পারমিশন যে কেন দিচ্ছে। আমরা একটা পাহাড় থেকে এই নামছি, সামনে গিয়ে আর একটা পাহাড়ে উঠতে হবে। মুরগুমা ড্যামে ঢোকার আগে রাস্তা একদম সরু হয়ে যাবে, দুপাশের গাছগুলো একদম গায়ের উপরে এসে পড়বে। বাহ, এটা একটা ভ্যালি, ভ্যালির ভিতর দিয়ে যাচ্ছি। বেশি জোরে চালাচ্ছি না, ফিল নিতে নিতে যাচ্ছি। বেশি জোরে চালিয়ে কি হবে? আর 6 কিলোমিটার। এই সাইডটা একটা লোকজন গাড়ি দেখতে পাচ্ছি না। আমাদের বাম দিকে যেতে হবে। এই দেখো, বলছিলাম না রাস্তা পুরো সরু হয়ে যাবে। দেখো এখান থেকে কিন্তু হাতি পারাপারের একদম উপযুক্ত জায়গা। আর এমনি এটা হচ্ছে হাতির করিডোর পুরোটা। মুরগুমা ড্যামে তো জল খেতে নামে হাতি, এদিকে এই মুরগুমা ড্যাম আর একটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম, এই দুটো জায়গায় প্রায় সময় হাতি আসে। ও গাছ কাটছে রাস্তার দুপাশের গুলো, এইটা একদম ঢেকে ছিল। এখন পুরো সিজন তো টুরিস্টদের আসার সময়, ওই জন্য সব ক্লিয়ার করে রাখছে। অন্য সময় পুরো ঢেকে থাকে এই রাস্তাটা।
কত সংকীর্ণ রাস্তা দেখছো। এইসব রাস্তায় আসতে হবে বিকাল সন্ধ্যায়, তবেই হচ্ছে মজা। 2-3 জন থাকলে অসুবিধা হয় না, কিন্তু একা একা অসুবিধা আছে। হুটহাট যদি কোনো হাতি সামনে চলে আসে তখন কি করব। তার উপরে এত নির্জন নিস্তব্ধ জায়গা। ও বাবা, ছাগল ছাগল, ট্রাফিক 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 ট্রাফিক। এই অযোধ্যা পাহাড়ের খাসি কিন্তু খুব ফেমাস, ব্ল্যাক ডায়মন্ড। মানে বলা হয় এই অযোধ্যা পাহাড়ে যে ঘাস জন্মায় না, এর পুষ্টিগুণের জন্যই খাসিগুলো অত টেস্ট হয়। আর খাসির মাংস যেমন কোলেস্ট্রল বাড়িয়ে দেয়, এই অযোধ্যা পাহাড়ের খাসিতে কোলেস্ট্রলের মাত্রা অতটা নেই। খেলে মোটামুটি অতটা প্রবলেম হয় না, ওই জন্যই বেশি ফেমাস। আর প্রচুর চাষ হয় খাসি গরু। চাষ বলতে এখানকার লোকাল মানুষ এই জঙ্গলে ঘুরিয়ে ঘাস খাওয়ায়। দেখছো কেমন শুধু উপরের দিকে উঠছি, আবার একটা জায়গার পরে গিয়ে আমাদের নিচের দিকে নামতে হবে। এখানে না বেলার দিকে একটু চাপ হয়ে যায়, এত সরু রাস্তায় 4 চাকা ঢুকলে। উঠেই যাচ্ছি, ফার্স্ট গিয়ারে দিয়ে রেখেছি। বেশ কিন্তু রোমাঞ্চকর ব্যাপার এই রাস্তাটা। যদিও রানিং রোড, প্রচুর টুরিস্ট আসে, এখনো টুরিস্ট বের হয়নি, তাই আমি একটু সকাল সকাল যাচ্ছি। কিন্তু তবুও বেশ অ্যাডভেঞ্চারাস। রাস্তায় কাজ করছে, এই দুপাশের গাছগুলো কেটে দিচ্ছে লোকজন, একটু বাদেই দেখতে পাচ্ছি। এই দেখো, উনি আবার কাঠ সংগ্রহ করছেন। কত ধরনের গাছ, কত অজানা। বর্ষার পরপরই বা বর্ষার সময় এই রাস্তায় প্রচুর সাপ দেখা যায়, কারণ গাছগুলো একদম ঢেকে থাকে। তো আমি অনেকবার দেখেছি। এই রাস্তাটার কিন্তু পুরোটাই ভিডিও হচ্ছে, মিস করো না তোমরা। কোনো গাড়ি দেখতে পেরে এই লোকাল মানুষজন 2-1 কাজ করছে, তাদের দেখা যাচ্ছে। এখানে দাঁড়াই, কত নির্জন নিস্তব্ধ দেখো। এতক্ষণ তো গাড়ির আওয়াজ শুনছিলে, জঙ্গলের মধ্যে একটু দাঁড়িয়েছিলাম, শুধু পাতা পড়ার আওয়াজ শোনা যাচ্ছে, একটা পাখির আওয়াজও শোনা যাচ্ছে না, এত নিস্তব্ধ। আমি প্রথম যে স্পটটা ভিজিট করব সেটা হলো মরগুমা ভিউ পয়েন্ট বা সুসাইড পয়েন্ট। ওর একটা কি নাম আছে স্থানীয়দের কাছে, তো ওটা ভিজিট করব। ওখান থেকে খুব সুন্দর হচ্ছে মরগুমা ড্যামের ভিউ পাওয়া যাবে, একদম উপর থেকে ভিউ পাওয়া যাবে, দারুণ লাগে। এই রাস্তায় সন্ধ্যেবেলা কেমন লাগবে একবার ভাবো। তারপরে যদি একা যাওয়া হয়।
তোমরা শুধু প্রকৃতিকে এনজয় করো, উপভোগ করো। কত কথা বলবো আমি। দূরের ভিউটা ব্লক আছে, যেহেতু জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি তো, আর চারিপাশে ঘন জঙ্গল, দূরের ভিউ পাওয়া যাচ্ছে না। আর সব ঝোপঝাড় বেশি। এখানে মারাত্মক মারাত্মক কিছু টার্ন আছে, একটু হর্ন দিয়ে আসবে। আর 2.5 কিলোমিটার। এই জায়গাটায় ভিউ আবার একটু খুলেছে। এই পথে সাইকেল নিয়ে যাচ্ছে, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। যা উঁচু নিচু না রাস্তা। এই রাস্তাতে হচ্ছে সাইকেল চালানো খুব চাপের বিষয়, কিন্তু লোকালরা বেশি সাইকেল ইউজ করে। মোরগুমার ওখানে কয়েকটা থাকার জায়গা আছে, ভালো ভালো থাকার জায়গা আছে। এই পাহাড়টা ক্রস করেই নিচে হচ্ছে মোরগুমা ড্যাম, আর ওখানে কিন্তু আবার গ্রামও আছে ও সাইডটা। আমরা এখন একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে যাচ্ছি। ফাঁকা এত নিস্তব্ধ জায়গা, আমার নিচে গিয়েই দেখবে গ্রাম আছে। বিশাল এক রিসর্ট খাড়া করে দিয়েছে এখানে, দেখো, ওয়াইল্ড ফ্লাওয়ার ফ্যামিলি রেস্টুরেন্ট। ভালো। অযোধ্যা পাহাড়ে অনেকদিন আসা হয়নি তো, এর মধ্যেই কত রিসর্ট তৈরি হয়ে গেছে। দেখো, 1, 2, 3, 4, 5টা বিল্ডিং খাড়া করে দিয়েছে। ওই যে আমার ডান সাইডে মোরগুমা ড্যাম, ডান সাইডে বাম সাইডে ঝলক দেখা গেছে। এই যে পার্কিং কোথায়? পার্কিং সাইডে করুন, এই দিকটাই না, এই দিকটাই। এইগুলো আগে লাগিয়ে দিয়েছে, চলে গেছে। ওই দিকটাই লাগিয়ে দিন। উমকাবুরু ভিউ পয়েন্টে বা মোরগুমা ভিউ পয়েন্টে। চলো ভিতরে যেতে হবে। বাইক এখানে পার্কিং করেছি। রাস্তার ধারে বাইক পার্ক করলাম, বাইক পার্ক করে এই এখন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। আর আমি যাচ্ছি এখন হচ্ছে মোরগুমা ভিউ পয়েন্ট বা উমকাগুরু ভিউ পয়েন্টে। আবার কিছু মানুষ একে সুসাইড পয়েন্টও বলে। চলো, জায়গাটা অপূর্ব সুন্দর জায়গা। বেশ কিছুটা হেঁটে যেতে হবে। অন্য সময় আসলে বাইক এই অবধি চলে আসে। সকাল 10টা বাজে। হিলটপ থেকে মোটামুটি 20 না 23 কিলোমিটার মতো, 1 ঘন্টা লেগে গেল আসতে। রাস্তা মাঝে বেশ খারাপ ছিল। এইখানটায় একদম ফাঁকা জায়গা, সামনে চলো দেখতে পাবি। প্রচুর গরম হয় এই জায়গাটা। এই হেঁটে ওঠা একটা কষ্টের বিষয়, তাও হচ্ছে রাইডিং গিয়ারটা খুলে এসছি বলে।
না হলে রাইডিং গিয়ার পরে এই পথে হাঁটা বেশ চাপ। আজকে হাঁটতে হবে, বামনি ফলসেও অনেকটা হেঁটে নামবো। এই হলো মোরগুমা ভিউ পয়েন্ট। দেখো জায়গাটা, শুধু দেখো। দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা। এই জায়গাটা যখনই আসা হোক এরকম সুন্দর লাগে। চলো হেলমেটটা রাখি, ব্যাগটা রাখি, রেখে চারিপাশে ঘুরে দেখবো। এই পাশটা দেখো, আমরা এই ড্যামের রাস্তায় যাব এখান থেকে নেমে। এই যে ওই মাথা অবধি যাওয়া যায় একদম। মেন ড্যামটা তো এই পাশে, ড্যামটা ঘুরে এদিকেও এসছে দেখো। দারুণ একটা জায়গা, বেশ ফাঁকা আছে এখন, এখনো টুরিস্ট আসেনি সেইভাবে। টানা রোদ্দুর, এখানে থাকা যাচ্ছে না, এত গরম। এবার ড্যামের দিকে নামবো, নিচে ড্যামের পাড়ে ও পাশে যে রাস্তাটা দেখাচ্ছে ওই ড্যামের লাল রাস্তা, ওই রাস্তায় নামবো। হাওয়া নেই, একদম কোনো হাওয়া নেই এখানটায়। প্রায় আমার 45 মিনিট হয়ে গেল, হাতে অনেক টাইম আছে, এখন বেশ কিছুক্ষণ কাটাবো, নিচে গিয়ে কাটাবো, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। ভিউ পয়েন্টে অনেকক্ষণ সময় কাটালাম, সময় কাটিয়ে এখন ব্যাক করছি, নিচের দিকে যাচ্ছি। এবার যাব ড্যামের পাড়ে। চলো বাইকে বসে আবার কথা হচ্ছে।